যাই হোক ওগুলোর চেয়ে হাজার গুণ ভালো, এত সুন্দর ফ্লেভার। আরে মির ভিডিও করতে করতে কাচ্চির মধ্যে ঢুকে যাচ্ছে বলছে। ভালোই লাগছে আমার পাতের আবু বকর নাফিসাকে দিলাম। কোথায় কোথায় খুঁজলি ওকে কে? আর ওকে হারিয়ে গেছে, তুই হাসছিস কেন বল? তোর খারাপ লাগছে না? না, কেবল কার কি এদের কাহিনী কেবল কার নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো গতকালকে শ্বশুরবাড়ি এসেছিলাম, আজকে শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে খুব একটা প্ল্যান নাই, সারাদিন বাসার মধ্যেই থাকা, দেখা যাচ্ছে কম বেশি, কিন্তু বাসার মধ্যেই মজা হবে কারণ আমার ছোট ভাই আছে। যাই হোক, আপাতত একটু আগে উঠলাম, এখন সকালের নাস্তা করতে যাচ্ছি। মিরের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমার আগে উঠে খেয়েও ফেলেছে। তো নাফিসাও নাস্তা করতে বসে গেছে, এখন যে আগে নাস্তা করি। কি অবস্থা নাফি? খাওয়া শুরু করে দিয়েছো? আর এই যে নাস্তার মেনু দেখতেই পাচ্ছেন, রুটি, ডিম ডিম ওমা ডিম ডিম, তারপরে সেমাই, ভাজি, মাংস। এই হলো অবস্থা। আর আমার শ্বশুর শাশুড়ি গেছে ইয়া কি বলে সেম হয়েছে না, ডায়ালাইসিস করতে। আজকে সারাদিন তেমন ভিডিও নেওয়া হয়নি। এখন বলি যে আমি হুট করে শ্বশুরবাড়ি থেকে কেন চলে আসলাম। তার কারণ হলো যে বিজনেসের কারণে। কালকে দেখা যাচ্ছে হৃদয় ভাই আসছে, সোহাগ ভাই আরও 2 দিন পর আসবে। তো সব আসলে ভেবেছিলাম অনেকদিন ক্লোজ রাখবো, কিন্তু এতদিন আসলে ক্লোজ রাখা ঠিক হচ্ছে না, কারণ সবাই ওপেন করে ফেলছে। এই জন্য বাসায় আসলাম। এখন বাজে 9টার মতো, আমি এসেছি 8টার দিকে। তো অনেক সময় লেগেছে আজকে, মানে এমন একটা গাড়িতে উঠেছিলাম, অনেক টাইম লাগলো, 3-3.5 ঘন্টা। আর দেখা যাচ্ছে হুটহাটি আসা হয়েছে, তো ভিডিও টিডিও নেওয়া হয়নি। আর আব্বুরাও ছিল না, এই যে আব্বুরা এসেছে মনে হয় সন্ধ্যার দিকে। আব্বুদের আসার ঘটনাও মজার, আব্বুরা গেছিল ইয়াতে, আব্বু গেছিল শ্বশুরবাড়ি। তো আব্বুর আসার ঘটনা মজার, মানে অগি মনে হয় হারিয়ে গেছে, এই জন্য আব্বু তাড়াতাড়ি করে এসেছে নাকি। অগের কি হয়েছে? বর্তমানে নিখোঁজ। তো অগের কাহিনী শোনাচ্ছি, তো এটাই হলো কাহিনী। এখন কালকে দেখা যাক, কালকে দোকান চালু করব আবার, এই হলো প্ল্যান। আর অনলাইনের অনেক কাজ আছে, অনলাইনে হিউজ মেসেজ পড়ে আছে, আমি চাচ্ছি সবার রিপ্লাই দিয়ে সব আপডেট দেওয়া। আমরা তো ঈদে পোস্টও করতে পারিনি কিছু, সব কিছু করবো ইনশাল্লাহ। আপাতত হলো অবস্থা। রাতে আবার বড় বাবাদের ওখানে নাকি দাওয়াত আছে, তো ব্লগ চলতে থাকবে। আজকে আমি ভেবেছিলাম ব্লগ হবেই না, আমি দিয়ে আবার ভাবলাম যে ব্লগ মিস দেওয়া যাবে না। এখন একটা জিনিস আপনারা বলতে পারেন, মিরকে নিয়ে গেলাম, এখন আমার ইচ্ছা ছিল মিরকে নিয়ে ঘোরা বলতে মোমোইনি। এখন মোমোইনি আমি অনেকবার গেছি, কিন্তু মিরের জন্য আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল। তো এখন আমি নাফিসাকে বলে এসেছি যে দেখো তুমি আর আপু মিলে যদি পারো ওকে নিয়ে যাও। আপাতত আমি একটু বাইরে যাব, কারণ কালকে থেকে বাসার মধ্যেই ছিলাম, এখন একটু বাইরে ঘুরবো। আগে অগির কাহিনী আপনাদেরকে দেখাই। আব্বু তো আবার বলছি ফেসবুকে পোস্ট দিতে, কিন্তু আমি জানি কেন জানি মন বলছে আবার পাওয়া যাবে, যদিও একদিন না কয়দিন ধরে নিখোঁজ আমি জানি না। তো আব্বুর কাছে এখন অগির কাহিনী শুনে কি হয়েছে বলো। কালকে ওই 4টার দিকে খাওয়া দাওয়া করে বাড়ি এসে আসবে করে ওরা আরো খেয়াল করেনি, পরে না আসার ক্ষেত্রে গোটা এলাকা খুঁজে এখন বর্তমানে নিখোঁজ। কে খুঁজলো? মেধা খুঁজেছে, তোমার দাদি খুঁজেছে, দিয়ে পাওয়া যায়নি না মেধার মা খুঁজেছে, বুঝলাম। দিয়ে এখন যদি কেউ বিড়ালটা অগিকে পায় সুসম্মানের জন্য বাইক দিয়ে যায়। আব্বুর ভিডিওতে বলে যাচ্ছে, মানে এলাকার অনেকেই ভিডিও দেখেন, তো যদি অগিকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফেরত দিয়ে দিবেন। যদিও ওই বারবার যাই চলে আসে, কিন্তু এবার মনে হয় ওই কালকে বিকেল থেকে নাই নাকি, মানে একদিনের বেশি ধরে নাই। তো দেখা যাক পাওয়া যায় কিনা। একাই চলে আসে, কিন্তু এখন এতক্ষণ বাইরে থাকেনি কোনোদিন? না চলে আসে, বুঝতে পেরেছি। এক রাত। এখন সমস্যা হলো যে কারোর বাসায় হয়তো ঢুকেছে। দিয়ে অগির চিন্তায় তুমি চলে এসেছো? না, ওদিনে তো আসলাম আরো। কত দাওয়াত, দেখা যাক। শুক্রবার বৃহস্পতিবারে নাফিসারা আসবে, হ্যাঁ হবে, দেখছি। বৃহস্পতিবার তোমার আলম বাবার আসবে, ওরাও যেতাও। ও আলম বাবারাও যাবে? আলম বাবা, গোলাপ বাবা সবাই। কোথায় দাওয়াত? চাপায়ের? চাপায় তোমার মেজপুরের বাড়ি, ওই যে নদীর ধারে? না তাহলে নদীর ধারে নাই। আচ্ছা, যাই হোক, যাবনি, সমস্যা নাই। এ হলো অবস্থা। এখন অগিকে যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়ে যাবেন এলাকার, যদি কেউ হয়। এলাকার অনেকেই ভিডিও দেখে, তো এ হলো বিষয়। ফেসবুকে আর পোস্ট দিচ্ছি না, কাল পর্যন্ত দেখি, না হলে তখন ফেসবুকে পোস্ট দিবনি। আর দোয়া করেন যেন তাড়াতাড়ি পাওয়া যায়। আপাতত আমি একটু বাইরে হয়ে ঘুরি গা। কি হয়েছে অগির বলতো তুই? তোর মুখে শুনতে হবে। হারিয়ে গেছে? দিয়ে তোর কেমন লাগছে এখন? খারাপ লাগছে না ভালো লাগছে? এদিকে আই, ঘরে চলে যাচ্ছে, এদিকে আই। কেমন লাগছে বল এখন? স্থির থাকে না এরা। কোথায় কোথায় খুঁজলি অগিকে? আর অগি হারিয়ে গেছে, তুই হাসছিস কেন বল? তোর খারাপ লাগছে না? না, তাইলে তাতে তুই অগিকে ভালোবাসিস? এই
শয়তান। উপরে আবার দাদি বলছে পোস্ট করে দিলি না একটু, দাদি আবার পোস্টের কি বুঝলাম না কি। একটু কর রে বাবা। আর তুই খালি সব তর্ক করছিস কেন? আচ্ছা পোস্ট করবো নি আজকে, দেখেন আচ্ছা বুঝতে পারলি আজকে দাদি আবার উপর থেকে বলছে পোস্ট করার কথা। আপাতত পোস্ট করবো না, কারণ দেখা যাচ্ছে পোস্ট করছে তার 1 ঘন্টা পর চলে আসছে। আর এই আমাকে যা জ্বালাচ্ছে মেধা, মানে একজন তো নাই, আর একজন গেছে ঘুরতে আফিয়া, আর এই একাই জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আর একটা চিন্তার বিষয় আছে, সেটা হলো বাইকের তেল। তো কিন্তু রে এই গেট লাগিয়ে দিত, গেট লাগাতে ভুলে গেছি, গেট লাগা। আর একটা তেল বলছি কেন, মানে মাথা খেয়ে দিল আমার। আরেকটা সমস্যা হইলো তেল নাই বাইকে, এখন তেল পাওয়া যাচ্ছে না, আব্বু নাকি পাইনি, মানে যা একটু তেল ছিল তাও শেষ হয়ে গেছে। আমি ঈদের একদিন আগে 1000 টাকা তেল তুলেছিলাম, এখন তেলই নাই। তো দেখা যাক, আজকে ফাইনালি 2 দিন পর, খুব বেশি না 2 দিন পর বাইক চালাবো, ভালো লাগছে। এদিকে আলিফও আমাকে জ্বালাচ্ছে, বলছে রেকর্ড ব্যাপার, শ্বশুর বাড়িতে একদিন থেকে চলে আসলা। তোমার মতো জামাই পাওয়া তো মানে সৌভাগ্যের ব্যাপার। আমি হলে তো 4-5 দিন নিম্নে থাকতাম না, তুমি একদিনে চলে এলা। তাই নিয়ে গেলাম, মন খারাপ করছিলাম যে আজকে আমার সঙ্গীর সাথে কেউ নাই, আমি একা একা থাকবো। বেশি দিন না, একদিন ছিলাম পুরা হিসেবে, কারণ এই টাইমেই কালকে গেছিলাম, এই টাইমে আসলাম। আরে সবাক রেখে চলে এসেছি কাজে। আচ্ছা তুমি কাজে আসো, ভালো কথা। তুমি এই টাইমে কখন গেলা? গেছো তো সব দুপুর বেলা? না 5টার দিকে গেছিলাম। 5টার দিকে? তোমার আম্মা জানে, তোমার আম্মার সাথে দেখা হয়েছিল। যাই হোক, আলিফ ওই শাড়ি পরে আছে যে, ভালো লাগলো না আসলে ভালো লাগছে শার্টটা। এই শার্ট আবার অনেকে চাচ্ছে জানো, হ্যাঁ। তো এই শার্ট অ্যাভেলেবেল আছে এখনো, মেবি সব সাইজ নাই, কিছু আছে। এই হলো অবস্থা। না আসলাম, আলিফের সাথে দেখা করলাম বের হয়ে সর্বপ্রথম, তারপর একটু হয়তো ঘুরতে যাব বাইক নিয়ে। আমাকে লিবা না? না তুমি তো দোকানে থাকবা, তোমাকে নেওয়ার অপশন নাই। ওই এখানে 12টার আগে নড়তে পারবে না এখান থেকে, এখন মেলা কাস্টমার। ওর টাকা দোকান লেবে চাচ্ছি। খেতে চলে আসলাম, কিন্তু এটা কিসের দাওয়াত? কিসের? ঈদের দাওয়াত নাকি? না তাইলে ওই দের এমনি সবগুলো। এটা বিয়ের দাওয়াত। বিয়ে আব্বুর আগে খাওয়া শেষ, আমাকে ডাক্তার একটা না, আব্বু আমি খেয়ে অল্প ফেলেছে। করে হলো। আর আরেকটা গুড নিউজ আছে, সেটা হলো অগিকে পাওয়া গেছে। কিন্তু অগি কই? ওকে আবার চলে গেছে ওর জায়গা। আবার বলে চলে গেছে। না অগিকে পাওয়া গেছে, আব্বু টেনশন ফ্রি। কোথায় পাওয়া গেছে জানো? এই সোয়াগদের গলির ভিতর। ও তো দূর চলে গেছে, মানে আমাদের এলাকাতেই ছিল। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। The next day. আবার চলে আসলাম ভদ্রা, এই যে বাসের টিকিট কাটা হয়ে গেছে, এখন চলে যাব আবার বগুড়া। বাসে উঠলাম, প্রথমে ভাবছিলাম গ্যাঞ্জাম হচ্ছে, পরে দেখছি মোটরসাইকেলের লাইন, মানে 1/2 কিলোমিটার খালি মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইন ধরে আছে, এমন অবস্থা। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, এখন বাজে 9:30। আলহামদুলিল্লাহ ফাইনালি আসলাম। রাস্তায় তেমন ভিডিও নেওয়া হয়নি। এখন আমি শুরুতেই একটা কথা বলবো, সারাদিন আজকে আমি তেমন ভিডিও করিনি, তার কারণ হলো মানে যেটা প্ল্যান করেছিলাম কোনো কিছুই হয়নি। তো আগে আমি কমেন্ট নিয়ে বলবো, আসলে কমেন্ট দেখা আমার উচিত না, কিন্তু ওই যে অন্যান্য দিন আপনারা অনেকেই বলেন যে ভাই ভালো কমেন্ট কিছু পড়ে না, খারাপ কমেন্ট আপনি দেখেন। আসলে কি ভালো কমেন্ট দেখে তো ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কি কয়েকটা কমেন্ট খুব গায়ে লাগে, ওই জন্য পড়া হয়। তো আজকে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার মানে কারণ এখন আমি বলি প্রবলেম যেটা, সেটা ভিডিওতেই বলি, তাইলে অনেকেই বুঝবেন। যদিও আমি আসলে বেশি এক্সপ্লেন করতে যাচ্ছি না। সেটা হলো যে কালকে আমি গেলাম যে উদ্দেশ্যে, কোনো কিছুই হয়নি প্রথমত। তো কালকের ব্লগটা আমি ভেবেছিলাম হয়ে গেছে, তো আমি রাতের বেলা এডিটে বসে দেখছি মাত্র 9 মিনিটের ভিডিও হয়েছে, মানে সেভাবে ব্লগ করা হয়নি। যেহেতু আমি ভেবেছিলাম যে রাজশাহীতে যেয়ে শপ ওপেন করব, দিয়ে ব্লগ করবো বা এরকম কিছু, তো কালকে তো শপ ওপেনও করা হয়নি, আর দেখা যাচ্ছে ব্লগও কমপ্লিট হয়নি। তো ভেবেছিলাম যে আজকের দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত ব্লগ করে সেটা মানে করব, কিন্তু পরে ব্লগটা হয়নি, এই কারণে আর আপলোড দেওয়া হয়নি। এটা হলো মেন প্রবলেম, আজকে ভিডিও দিতে পারলাম না। তো এখন প্রবলেম হয়েছে কি, আজকে আমার প্ল্যান ছিল, আমি তো গেছিলামই মেনলি শপটা ওপেন করার জন্য, কারণ সবাই শপ ওপেন করছে, আমাদের অনেক দিন যাবত বন্ধ। আমি চাচ্ছি না এতদিন বন্ধ থাকুক, যেহেতু আবার বিজনেস ধরতে হবে বা অনেক কাজ আছে মেন কথা। আর প্ল্যান ছিল শনিবার থেকে শপ ওপেন করার কথা। লাস্ট ডে চাঁদ রাতের দিন বৃষ্টি হচ্ছিল, কাদা কাদা হয়ে আছে, ওগুলো আবার ক্লিন করতে হবে। তারপরে প্রোডাক্ট এলোমেলো হয়ে আছে, সব ঠিক করতে হবে, নতুন কিছু প্রোডাক্ট এসেছে, মানে অনেক কাজ আছে মেন কথা, 2 দিন কাজ করতে লাগবে। তো এই জন্য আমি আর আগে গেলাম যে কাজগুলো করব। যাই হোক, তো আমাদের হৃদয় ভাই আসতে আজকে দেরি করে দিয়েছে, এই জন্য আর কি দেখা যাচ্ছে শপ ওপেন করাও হয়নি। দিয়ে আর তার চেয়ে বড় কথা, মীরকে আমি কথা দিয়েছিলাম যে মানে এসে মানে ঘুরতে নিয়ে যাব। তো এখন আমি ভেবেছিলাম যে নাফিসা সাবরিন আপু মিলে ওকে ঘুরতে নিয়ে যেতে পারবে, কিন্তু এখন ঈদের সময়, তো নাফিসাও সাহস করছে না বা যাইতে পারবে না। তো এটা শুনে আমার খুব খারাপ লাগলো যে যাইতে পারবে না ঘুরতে।
এই জন্য আমি আবার বাধ্য হয়ে রাজশাহী থেকে আসলাম, মানে ডাবল জার্নি। আমি কিন্তু কালকেই রাজশাহী গেছি, আবার আজকে বগুড়া আসলাম। আসার আমার কোনো প্ল্যানই ছিল না, মানে দেখা যাচ্ছে নাফিসারাই কালকে চলে যেত, মানে বৃহস্পতিবারে। তো এই হলো অবস্থা। আমি এইগুলো এত কিছুর মধ্যে ভ্লগ করতেই পারিনি। আর দেখা যাচ্ছে বাসায় আমি একা আছি, কেউই নাই, ভ্লগ একা কি করে হবে। তো এই হলো বিষয়। এখন আমি জাস্ট নর্মালি আজকে ভিডিও দিতে পারিনি, আমি নর্মালি একটা পোস্ট করলাম যে কালকে থেকে আমার সব প্ল্যান আছে, মানে দেখা যাচ্ছে আগামী 7 দিনের প্ল্যান করা আছে। আর প্ল্যান করতে হয় আসলে কি, ভ্লগ অনেক সময় অটোমেটিক হয়ে যায়, অনেক সময় প্ল্যান করতে হয়। তো এখন জাস্ট আমি আজকে যেহেতু ভিডিও দিতে পারিনি, আমি লিখলাম যে একটা প্রবলেমের কারণে, এই প্রবলেমটা আমি শেয়ার করতাম এই ভিডিওতে, আরও হয়তো ভালোভাবে করতাম, কিন্তু এখন এলোমেলো হলো একটু। তো এটার কারণে ভিডিও দিতে পারিনি। সবার কমেন্ট দেখে আমার এত খারাপ লেগেছে যে আর ভ্লগই দেখবো না, আনসাবস্ক্রাইব করব। কিন্তু আসলে যারা এই যে একদিনের সমস্যার জন্য আনসাবস্ক্রাইব করে দিবে বা ইয়া করবে, আমি মনে করি তারা রিয়েল মানে সাবস্ক্রাইবারই না, ভালোবাসার মানুষই না। আমার এটাই খারাপ লাগলো। এখন হ্যাঁ, অনেকে বলছে বারবার একই কথা, ঈদের পর থেকে ডেইলি দিবেন বলেছিলেন। তো মানুষের জীবনে প্রবলেম হতেই পারে, সবকিছু তো প্ল্যান মোতাবেক চলে না। যেমন আমি ভেবেছিলাম যে যেগুলো কাজ আছে সব ওপেন করতে পারবো, সব কাজ করতে পারবো পারফেক্টলি, কিন্তু কোনো কিছুই তো হয়নি। আর ভ্লগও হয়নি, কিছুই হয়নি। মেন কথা, আমার জাস্ট একটা দিন পুরো নষ্ট হয়েছে, আর সময়ও নষ্ট হলো। এখন আমার এখানে কিছু করার নাই। আমার খুবই খারাপ লাগলো আসলে ইয়াগুলো দেখে। মানে এই যে এরকম মানে কথার জন্য মাঝে মাঝে মনে হয় যে ভ্লগ করাই বাদ দিয়ে দিই। আসলে দেখেন, মানে আমি জানি কি কষ্ট প্রতিদিন ভিডিও দেওয়াটাতে। আমার কি বলবো, ভালো লাগে কিন্তু কষ্ট আছে এর মধ্যে প্রচুর, যেটা আপনারা তো ওভাবে করেন না, বুঝতে পারবেন না। যদি করতেন তাহলে বুঝতেন জিনিসটা কেমন। আমি একটা কথা বলি। কি বলবা তুমি আবার? আমি আরেকটা কোথায় কথা হচ্ছে যে মানে আমরাও ভিডিও করি, কিন্তু আমরাও কিন্তু রক্ত মানুষের মানুষ। হ্যাঁ, এটা অনেকে বুঝে না। লাইফে অনেক প্রবলেম যেতে পারে, বা মাসের 30টা দিন যে 30 দিনে যে আল্লাহ মানে আমাদের শরীরটা সুস্থ থাকবে এটাও কিন্তু কোনো কথা না। অনেকদিন শরীর খারাপ লাগে, অনেকদিন এমনি মুড খারাপ লাগে, হতে পারে। তারপরে সবকিছুর ঊর্ধ্বে আমরা ভিডিও করি, তাও ভিডিও করি, আমি কোনোদিন বাদ দিই না। বাট এক দিন যদি একান্তই না হয়, কারণ ছোট ভিডিও দিলে আবার আপনারাই কথা বলেন। এই যেমন দেখেন 9 মিনিট আমার ব্লগ হয়েছিল, ওটাকে আমি এডিট করে চাইলেও দিতে পারতাম। 7 মিনিটের ব্লগ দিলে আপনারাই কি বলবেন? আপনারা কথা বলেন, তার মানে সব কথার ঊর্ধ্বে একটা সবাই এরকম বলেন, আমি জানি। কিন্তু আজকে অনেকে মানে 65টা কমেন্ট দেখলাম 1-1.5 ঘন্টা আগে পোস্ট করা, তো তার মধ্যে 60 জনই এরকম বলেছে। এই জন্য আমার বেশি খারাপ লাগলো। আপনাদেরও কিন্তু লাইফে এরকম দিন যায় যে সব দিন সমান যায় না। আমি ভেবেছিলাম এখানে আসবো, দিয়ে সুন্দর করে একটা ব্লগ করে দেখাচ্ছি, 2 দিন মিলে একটা সুন্দর ব্লগ করবো। তারপর তো কালকে মোমাইন যাচ্ছি ইনশাল্লাহ। সবকিছু সুন্দর প্ল্যান করলাম, কিন্তু এই যে কমেন্টটা পড়ে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি একটু আগে চেক করলাম, 460টার মতো মেবি ভিডিও করা হয়েছে। মানে প্রায় 1 বছরের বেশি সময় ধরে আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি। এর মধ্যে খুব জোর হলে 10 দিন আমি ভিডিও বাদ দিয়েছি। 10 দিনও হবে না, কম হবে। আমার মতে আপনারা যেহেতু আমাদেরকে এতটাই ভালোবাসেন, আপনাদেরও ভাবা উচিত আচ্ছা আজকে ভিডিও দিল না, তার মানে অর্ক ভাইয়ের কোনো প্রবলেমেও পড়তে পারে। এখন যদি আপনারা মানে শরীর খারাপ হতে অনেকে পারে, বাট এতগুলো ভিডিও দিলাম আমরা, একটা ভিডিওর জন্য যদি এভাবে বলেন যে আনসাবস্ক্রাইব করে দেবো, এটা আসলে কষ্টজনক। মানে আমার খুবই খারাপ লেগেছে। অনেকে তো গালিও দিয়েছে। যাই হোক, যারা কমেন্ট করে আমি মনে করি তারা আসলে ভালোবাসার মানুষই না আমার। যাই হোক, মানে তাদের জন্য একটা কথা, আমাদের ভিডিও দেখবেন না, সমস্যা হ্যাঁ, যারা একদম এই যে একদিন সমস্যার জন্য তারা না দেখাটাই বেটার আমি মনে করি, কারণ মানুষের সমস্যা হতেই পারে। কি বলবো আসলে। যাই হোক, এখন আসলাম, ফ্রেশ হলাম, এরপরে খাওয়া দাওয়া করবো, ব্লগ চলুক একটু। আর কালকে ইচ্ছা আছে একদম সকাল সকাল ঘুরতে যাওয়ার, দিয়ে রাজশাহী ব্যাক করবো কালকেই। আবার শুক্রবারে আরেক জায়গায় দাওয়াত আছে। আমি খুব সুন্দর প্ল্যান করে রেখেছি সবকিছু। একদিন হওয়ার জন্য যে এত কথা বলবে মানুষ, এটা আমি ভাবিয়ে নি। আর এই যে মীর খুব চিল করছে। কি খবর? তোর জন্য আমার প্যারালে আসা লাগলো জানিস। কি চিল করছিলি? কিন্তু ওই কি বলছিল একটু বলো। আধা ঘন্টা পর খালি বলছি ভাই কখন আসবে, আমি রান্না করছি। আসলে কে আসবে? আম্মু আর আমি বলেছি না আসবে না। আবার সিস্টেম করছে, দিয়ে বলছে সাবরিনা আপু জিজ্ঞেস করছে ফোন দাও তো কত দূর রিফাত ভাইয়া। তো বললাম আসবে না। ভাবি একবার বললো আসবা, তাই কারণে জিজ্ঞেস করছিলাম আসবা কিনা। তাই এতবার জিজ্ঞেস করা লাগবে? মোমাইন যাবে। কিছুই না, মোমাইন যাওয়ার ধান্দা। মোবাইল না গেলে হবে না। না গেলে হবে? তাহলে কালকে সকাল সকাল চলে যাবো নাকি? ঠিক আছে, শিওর তো নাকি? শিওর। তাহলে যাবি না মোমাইন? না, একদম শিওর? শিওর। যেমন আজকে আসলাম, এটা তো প্রবলেম। মানে সব আমি আজকে তো শপ ওপেন করার কথা ছিল। যাই হোক, ভাইয়ের আসতে আসতে 4টা বেজে গেছিল, এই জন্য আর শপ ওপেন করা হয়নি। ভাইয়েরও শরীর একটু খারাপ ছিল, যেহেতু ঈদের সময় জার্নি করা অনেক সবাই তো আর আমার মতো জার্নি করতে পারে না। অনেস্টলি আমি এতটা জার্নি করতে পারি, এই যে আসলাম না, এতক্ষণ জার্নি করে আমাকে যদি আবার বলা হয় যে এখনই চলে যেতে, আমি চলে যেতে পারবো। মানে এতটা জার্নি করতে পারি। আর আমার আবার আসার মেন কারণই হলো মীরকে আমি বলেছিলাম ঘুরতে নিয়ে যাব, এই জন্যই আসলাম যে কালকে ওকে ঘুরিয়ে দেখা যাচ্ছে তারপর রাজশাহী যাব। কিন্তু আমার এখন খারাপ লাগছে যে আমি এর আগে যে 4-5 মিনিট কথা বললাম, এটার জন্য আমার আজকের ব্লগটা একটু বোরিং হয়ে যাবে। মানে
ব্লগের মিডিলে, বলি না, এটা মানুষের জানা উচিত। কিন্তু জানা উচিত, কারণ আমার এখন আমরাও মানুষ, সমস্যা মানুষের হতেই পারে। মন খারাপ থাকতেই পারে, সব দেখছেন যে। আমার যেমন এখনই আমি হাসে হয়তো কথা বলছি, কিন্তু আমার এক্সেস মন খারাপ অনেকগুলা বিষয় নিয়ে। আর আরেকজন যেমন একটা কমেন্ট করলো, এটা খারাপ কমেন্ট বলবো না, ভালোই কমেন্ট মোটামুটি, যে আগে খুব ডিটেইলে ব্লগ করতো, এখন মানে সব শেয়ার করতো। কিন্তু একটা জিনিস আমি বলি, আপু কমেন্ট করেছিল যে সবকিছু আসলে শেয়ার করা উচিত না, আমি মনে করি, কারণ এটাতে অনেক প্রবলেম হয়। যেমন আমাদের যে নাফিসার ফোনটা চুরি হলো, এটা কিন্তু শেয়ার করার জন্যই। আমি যেদিন চুরি হয় সেদিন আমি আমার শোরুমে ছিলাম সারা রাত। আমি বাসায় থাকলে চুরিটা হতো না। আমি একটা রিল করেছিলাম যে আজকে সারা রাত এখানে কাজ করছি, এখানেই থাকবো, এই যে ইনফরমেশন একটা ছোট্ট দিয়ে দিলাম, চুরি হয়ে গেছে। ওই রিলটা পোস্ট করার 2 ঘন্টা পরেই ফোন হারিয়েছে। তাহলে সবকিছু শেয়ার করা কি উচিত, আপনি এবার ভাবেন। যাই হোক, আপাতত একটু রেস্ট করি, একটু পরে খাওয়া দাওয়া করে ঘুম দিব, এই হলো অবস্থা। এমনি মেয়ের কেমন লাগছে বল? মেয়ের খালি গেম খেলছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমাচ্ছে। পর্যন্ত গেম খেলছে, একটা করে গেম আনস্টল কালকে- মেরে আবার একটা করে ইনস্টল। কালকে থেকেই ওর চিল শেষ হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে রাজশাহীতে যে আমরা রাজশাহীতে যে আবার ঘুরতে যাব, চাঁপাইনবাবগঞ্জে দাওয়াত আছে, পরিবারের সবাই মিলে যাব ইনশাল্লাহ। ওই ব্লগটাও খুব স্পেশাল হবে, কিন্তু সকালবেলা উঠে পরীক্ষা দিতে হবে। বিষয়টা এরকম, মানে শুক্রবারে আমরা আসবো, শনিবারে ওর পরীক্ষা, বই নিয়ে তো তারপরে ওর পড়াশোনা শুরু। এই হলো ব্যস্ত বলছি কেন, এই হলো অবস্থা। আর আমিও দেখা যাচ্ছে রাজশাহী যে ইচ্ছা আছে ভার্সিটির ক্লাস কন্টিনিউ করা, যেহেতু সব কিছু আসলে মেনটেন করা অনেক কষ্ট, মানে চাইলেও অনেক কিছু হয় না, ইনশাল্লাহ সব হবে। তুমি তো ভিডিও করছো না, এই যে স্ন্যাক্স নিয়ে আসলো। এমনি তুমি কি বানাচ্ছ আজকে, কাচ্চি না কি বানাচ্ছো? খাচ্ছি, বানানো হয়ে গেছে, এখন মন দিচ্ছি। না আপনাকে তো ভিডিওতে নিবো, কিন্তু নাফিসাই তো ভিডিও করছিল না, আমিও ছিলাম না। আমারও আসলে পুরো রাস্তা খালি আফসোস করলাম যে আমি রাজশাহীতে গেলামই কেন, তাহলে না কাজ হলো না তো কোনো কাজ হলো না, হুদাই খালি সদাই সময় নষ্ট আবার হলো। না গেলে আমার খুব কষ্ট হবে। আরে বাস আছে না, নাফিসা বলছে যে কষ্ট হয়ে গেল নাকি, তো আমি বললাম যে এখন যদি আমাকে আবার রাজশাহী যেতে বলা হয় আমি চলে যেতে পারবো, এটা বিষয় না। কিন্তু তাই বলে চলে যেতে বললা তুমি আবার? জার্নি করতে পারো যে বলছো তাই। পারি তো। আম্মু আর এই যে আপু একটু খাও, আপু আমাকে স্মরণই করেনি। স্মরণ করেছে আপু? আমি ওকে দিয়ে ফোন দেওয়া হয়েছিল। ফোন দেওয়ার কথা বলছিলাম। ওই দাওয়াতে যাওনি? বগুড়ার দাওয়াতে? হ্যাঁ। না, আমাদের নওগাঁতে হয় মাছ দিয়ে আলু ভাজি। বগুড়ার আমি ভিডিও দেখেছি। বগুড়া এগুলা মজলিস বলে। এটা মজলিস গরুর মাংস দিয়ে আর ওই আলু ঘাটি, অনেকগুলো ড্যাগ গরুর মাংস আর আলু ঘাটি এক জায়গায় করে একটা ঐতিহ্যবাহী মানে খাবার তৈরি হয়, যেটা আমাদেরকে এক জায়গায় দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা যাইতে পারছি না, তাই যাই হোক গল্প শুনছি অলরেডি। তোমাদের দাওয়াত দিতে আমার বাড়ি সহ আমার বুঝতে জামাই পেরেছি। যেন সেখানে উপস্থিত থাকে। এখন যদি তোমরা না থাকতে পারো তাহলে এটা আমার জন্য একটা মানে এই আর কি এখন বলবো। আমাদের শুক্রবার আরেক জায়গায় দাওয়াত আছে, তো তারপর মিরের পরীক্ষা শনিবারে। তো এই যে কাচ্চি নাফিসা তুমি বানালা? 2 দিন ধরে কাচ্চি শুনছি, আমি চলে গেছিলাম দিয়ে আর বানানো হয়নি, আমি আসলাম আজকে বানানো। তুমি গেছো, আম্মু তো আর বানাতে দেয়নি আমাদের। না খুবই সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আরে মির ভিডিও করতে করতে কাচ্চির মধ্যে ঢুকে যাচ্ছে বলছে। আমি খেলার কাহিনী দেখছি, ওই প্রথমে এত দুধ ছিল, দিয়ে একদম কাচ্চির কাছে চলে গিয়েছে। কি খুব ভালো লাগছে দেখে? না, কি মনে হচ্ছে ভালো হবে? হ্যাঁ। একবার না বলছিস, একবার না বলছিস মনে হয়। কাহিনী বুঝছি না ওর আমি। নাফিসা এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর এই যে সালাদ বানিয়েছে খুব সুন্দর করে, মানে সাজিয়েছে টমেটো আর শসা। আরে এরাই তো, আমিও মাকে মারা হয়ে গেছি, এখন সবাই বলে যে ইউটিউবারের শ্বশুর। খাওয়া শুরু করে দিলাম, আর দেখা যাচ্ছে নর্মালি তো আমি এমনি নিজে ভিডিও করি, আপুকে ক্যামেরাটা দিলাম, তার কারণ হলো রিভিউটাও সুন্দর করে দিতে যাচ্ছি। জাস্ট একটা বাইট নিলাম, এখনো দেখা যাচ্ছে মাংস খাইনি, জাস্ট রাইসটা খেলাম, এত সুন্দর। ওই যে কাচ্চি ভাই না কি কি আছে না, ওগুলোর চেয়ে 1000 গুণ ভালো। যাই হোক, ওগুলোর চেয়ে 1000 গুণ ভালো, এত সুন্দর ফ্লেভার। মানে আমি ওই ফুড রিভিউয়ার না, কিন্তু হেভি লাগছে। আপনারা চাইলে আমাকে শেফ হিসেবে নিয়ে যেতে পারেন, 3-4 লাখ বেতন দিলেই হবে। কি হয়েছে? আম্মু বলছে মির অনেক মজার, ভালো হয়েছে, এই 2টা বাদে তুই কি আর কিছু বলতে পারিস না? তোমার ভাইয়ের ভিডিওতে তোমার কমন ডায়লগ কি? অনেক মজা আর ভালো হয়েছে। না আসলে মেয়ে তুই একই রিভিউ দিস কেন? চেঞ্জ করতে হবে, ভাবে চিন্তা চেঞ্জ করবো। এই হলো অবস্থা। আপনি খাবেন না? আমি খাবো, ওই আমার দিচ্ছে, তোমরা খাওয়াবে। বসেন। আপু কেমন লাগছে বলেন? ভালোই লাগছে। আমার পাতের আবু বকর নাফিসাকে দিলাম। এখানে মজার একটা ঘটনা ঘটেছে, সেটা হলো, হ্যাঁ বলো। একদিন বাড়িতে বিরিয়ানি করা হচ্ছে, পিকনিক না কি জানি একটা, এমনি যে ইফতার মনে হয়, ওই আসমান দিদি বলছে
আসমা আম্মু আবু বক্কর দিব না সবাই বলছে আরে ওটা পড়ার ভিতরে ছিলাম ওই কারণে। মিরের 3 প্লেট রানিং, আবু বক্কর হলো এই যে এটা, এই যে এটা আলু বকরাকে ওই মানে 3বার হলো। এই ওটা কেন বলেছিলি বল? কাচ্চি চলছে কিন্তু 3 না, নাম্বার 3 নাম্বার না, 2 নাম্বার এটা। না 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 আমি পারবো না। আমিও একবার নিয়েছি কারণ অনেক মজা হয়েছে আসলে। তো এটা কিন্তু আচ্ছা এত কথা না বলে আমি খাই এখন। খাওয়া যায়। বার্গারের পাতা এখন বার্গারের পাতা বলতে এটা কি যেন বলে? লেটুস। লেটুস পাতা। তো যাই হোক আপু পাতাটা খাচ্ছিল কিন্তু হঠাৎ দিল কেন? টেস্ট কেমন? আমি আসলে কি খাই না তো, বার্গার থেকেও বের করে খাই। টেস্টি, সবাই একটা করে একটু খায়, খেয়ে দেখান। চাবা, সবাই একটা চাবা, সুন্দর, অনেক টেস্টি। মেয়ে। এটা এখন বার্গার বানাই। খেয়ে না, আমি দেখান, বার্গার খেয়ে দেখান। বানাবো, তারপর আমি বার্গার বানাচ্ছি, তারপর পরে নাও, আমি আগে বানাইনি। এই যে বার্গার বানাচ্ছে, মানে আমি ভাবলাম নষ্ট হবে পাতাগুলো। কেমন টেস্ট একটু বল না মির? আমি খাইনি, খাবো তারপর। মজা মজা। ওই তো পুরা পাতা পাতা করে দিয়েছে ওর। এই যে মির খাচ্ছে বার্গার। কেমন মির বল? মজা। আজ রাখ না খাওয়ার আগে মজা। দেখো, আসলে ভালো লাগলো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা ইনশাআল্লাহ না ইন্টারেস্টিং বলবো না কারণ একজন বলতে মানা করেছেন, বাট ভালো হবে ইনশাআল্লাহ কারণ নেক্সট ভিডিও হবে মোমোইন যাওয়ার। মেয়ে তুই কি এক্সাইটেড Yes, মোমোইন যাওয়ার জন্য? yes. খুবই এক্সাইটেড। তো ইনশাআল্লাহ ভালো হবে নেক্সট ব্লগ। আমাকে লুঙ্গি বের করে দিচ্ছে। আর যেটা বলছিলাম যে আমরা একদম সকাল সকালে যাব যেন ফাঁকা ফাঁকা থাকে। আর কালকে যেহেতু রাজশাহী, না ভোরবেলা যাবো না, আমরা যাব হলো 10টার পর পর। আগে ঘুরে রাজশাহী ব্যাক করবো। সকালে গেলে ফাঁকা থাকার একটা চান্স আছে কারণ এখন ঈদের টাইম, প্রচুর ভিড় মোমোইনে। আগের বার যখন গেছিলাম তখন মানে এমনি অনেক ভিড় ছিল। যাই হোক ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওতে আমাকে দিল না। কি হয়েছে বলো? তোর বউ আমার চোখ লেগে ক্রিটিসাইজ করছে। এই কথা বলছি। ওই যে ওইও করছে। কার কাছে বিচার দিব? বলেন কি বলছেন? কষ্টের বিষয় আপু কথা বলছিল, এর মধ্যে স্টোরেজ শেষ হয়ে গেছে। জীবনে আসলে সমস্যা শেষ নাই, এই হাসতে হাসতে মরবে কখন বা। বলেন কি বলতে চাইলেন? আমার চোখ নিয়ে আমার বোন ক্রিটিসাইজ করছে। এক কথা 3বার বললেন। এটা আমি আমার বোন জামাই বিচার দিলাম, নো রিঅ্যাকশন। তখন আমি বুঝলাম যে আপনারা একটু ক্রিটিসাইজ করেন তো, দেখা যাচ্ছে তো চোখ। জীবনেও না। আরেকটা কথা হচ্ছে এই এরা পাগল হয়ে গেছে আস্তে আস্তে। ভালো থাকেন, নাহলে আপনারাও পাগল হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে, আর বড় ছিল অনেকদিন পর কারণ আজকে 2 দিন মিলে ব্লগ করা হয়েছে। আমি আর কিছুই বলবো না, আমি কথাও দিব না কারণ চেষ্টা করি সব কথা রাখার, অনেক সময় মিস হয়ে যায়। তো আমি আর কোনো কথাই দিব না আপনাদেরকে। ভালো থাকেন, বাই বাই। এটা আজকের ভিডিওর লাস্ট ক্লিপ। ভিডিও শেষ করে ফেলেছি, তাও আরেকটা এক্সট্রা ক্লিপ নিচ্ছি এক্সট্রা বিনোদনের জন্য। বিষয় হচ্ছে কালকে মোমোইন তো যাচ্ছি, যেটার জন্য তুই অনেক এক্সাইটেড। তো আমরা নতুন একটা রাইডে উঠবো। এই ঈদেই লঞ্চ করেছে মোমোইন যতদূর সম্ভব, কেবল কার, যেটা অনেক ইন্টারেস্টিং। আর দেখা যাচ্ছে বাংলাদেশে আমার দেখা এই পর্যন্ত অনেক সুন্দর। তো বিষয় হচ্ছে কেবল কারটা কি তোকে বলতে হবে, তাইলে তোকে কেবল কারে কালকে তুলবো, মানে উঠাবো। কেবল কার্ডটা হচ্ছে আমার এন্ট্রি ফিটা আমি তোকে আগে দিয়ে দিলাম। কয় টাকা? 50 টাকা। এই না আমার সালামি। কেবল ইয়াতে মোমোইনে ঢোকার জন্য তো 500 টাকা লাগে এখন। হ্যাঁ কেবল কার হচ্ছে, কেবল মানে হচ্ছে ওই তো চার্জার দিই না ওই কেবল, আর কার মানে হচ্ছে গাড়ি। তাহলে কি হয়? চার্জার গাড়ি। আমি বলি বড় বড় ব্যাটারি থেকে, আর হচ্ছে ওটা কি রেল লাইনের যে লাইনগুলো ওগুলো বসানো থাকে। এটা মাটিতে চলবে না হাওয়াতে? এতটুকু বল খালি। এটা ওই রেল লাইনের উপরে চলবে। এখন ওটা হাওয়াতেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে। কালকেই দেখিস তাহলে কেবল কার কি। ওই খুব আন্তাবড়ি একটা কথা বললো যার সাথে কোনো মিলই নাই ওটার। তো কালকে আপনারা দেখতে পারবেন, মিরও দেখতে পারবেন, মজা হবে। দেখেছি। উঠবি কি তুই? হ্যাঁ। এখন কিছু বলবো না, কালকেই দেখিস। মানে আমি ভাবতাম মির জানে না, এখন আপু বলছে বুঝতে পেরেছি কেবল কার। আপনিও জানেন না? না আমি যে দেখেছি ওই যে নিচে পুকুর টুকুর বা যাই থাক, উপর থেকে একটা তার যায়, ওই তারের সাথে ঝুলে 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 এইভাবে যায়। ওটাই তো। এক্স্যাক্টলি কেবল কার এটাই। আপনিও জীবনে ওঠেননি? আমাকে উঠাবে? ও আপু তো বান্দরবান যায়নি আমাদের সাথে, আমরা বান্দরবানে উঠেছিলাম। Oh my God, হালকা অপমান। আমি জীবনে ওটার নাম যেখানে কি? গেছি তোদের সাথে এই গেছি। ওটার নাম কি? কেবল কার। স্মার্ট ছেলে। কেন জানি আমি এটা পেরেছি 50 টাকা। কেবল কার কি? এদের কাহিনী কেবল কার নিয়ে। যাই হোক এই ভিডিওতে আর বিনোদন না দেখায় তেমন, কালকের ভিডিওতে আপনারা দেখেন ওইটা। এই তো পেরেছি, এই তো এটাই। তো বেটা আমি এটা তাহলে কোথায় চলছে এবার বল? এটা হাওয়াতে চলছে, আমি তো ওটাই বলেছি, হাওয়াতে না ইয়েতে। হাওয়াতে। ওই বলছে বুঝলে? হাওয়াতে না হলে রেল লাইনে। এবার বুঝতে পেরেছিস কেবল কার কি? তাহলে এটা তো রিস্ক নাই। রিক্স নাই, হাওয়া থেকে যখন খসে পড়বে তখন বুঝবি। আমরা বলি যদি বাই চান্স কিছু হয় তাহলে ডাইরেক্ট আকাশ থেকে আকাশে। উপর থেকে মানে ডিরেক্ট উপরে। ইনশাআল্লাহ কিছু হবে না, দেখা হচ্ছে কালকে। ইনশাআল্লাহ। বাই।